প্রিয় বন্ধুরা, আজকের এই আলোচনা কোনো সাধারণ টিপস নয়। এটি মানুষের অবচেতন মনের সেই অন্ধকার গলির রহস্য, যা নিয়ে সচরাচর কেউ কথা বলার সাহস পায় না। কথায় বলে নারীর মন নাকি বিধাতাও বোঝেন না, কিন্তু আধুনিক মনস্তত্ত্ব বলছে অন্য কথা। মুখ মিথ্যা বললেও মানুষের আচরণ কখনো মিথ্যা বলে না। আজ আমি আপনাদের এমন 3টি বিপজ্জনক লক্ষণের কথা বলবো, যা জানলে আপনি বুঝতে পারবেন সে কি সত্যি আপনার মায়ায় পড়েছে, নাকি আপনাকে কেবল সময়ের খোরাক হিসাবে ব্যবহার করছে। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, ইমোশনাল অ্যাক্সেস বা মানসিক প্রবেশাধিকার। একজন নারী কোনো পুরুষকে তার শরীরের কাছে আসার অনুমতি দেওয়ার আগে তাকে তার মনের মণিকোঠায় জায়গা দেয়। মনস্তত্ত্বের ভাষায় একেই বলে ইমোশনাল সেফ জোন বা মানসিক নিরাপত্তা বলয়। দুর্বলতা প্রকাশ। নারী তার জীবনের ভয়, পরাজয় কিংবা অতীতের তিক্ত স্মৃতি সবার সামনে প্রকাশ করে না। যদি সে আপনার সামনে অকপটে নিজের দুর্বলতাগুলো তুলে ধরে, তবে বুঝে নিন সে আপনাকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মনে করে। গভীর মনোযোগ। আপনি যখন কথা বলেন, সে কি অন্যমনস্ক থাকে, নাকি আপনার প্রতিটি ছোট কথা মনে রাখে এবং আগ্রহ নিয়ে পাল্টা প্রশ্ন করে? যদি সে আপনার সামান্য কথাতেও গুরুত্ব দেয়, তবে আপনি তার কাছে বিশেষ একজন। উপেক্ষা করার অক্ষমতা। নারী যাকে মন থেকে চায় তাকে উপেক্ষা করা তার জন্য অসম্ভব। যদি সে দীর্ঘক্ষণ রিপ্লাই না দিয়ে আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য করে, কিংবা কোনো কারণ ছাড়াই আপনাকে অপেক্ষায় রাখে, তবে তিতা সত্য হলো আপনি তার হৃদয়ে নেই, কেবল ফোনের কন্ট্যাক্ট লিস্টে আছেন। নাম্বার 2, ভবিষ্যতের ফ্রেমে আপনার অবস্থান। মনস্তাত্ত্বিকরা বলেন, নারী যখন কাউকে ভালোবাসে, তখন তার অবচেতন মন খুব দ্রুত একটি ভবিষ্যতের মানচিত্র তৈরি করে ফেলে। যৌথ পরিকল্পনার ইঙ্গিত। সে কি কথায় কথায় বলে, আমরা যদি ওখানে যেতাম, বা তুমি থাকলে এমন হতো। এই আমরা শব্দটি বলে দেয় যে তার আগামী দিনগুলোতে আপনাকে দেখছে। সামাজিক অন্তর্ভুক্তি। একজন নারী ততক্ষণ পর্যন্ত আপনাকে তার পরিবার বা প্রিয় বন্ধুদের সাথে পরিচয় করাবে না, যতক্ষণ না সে আপনাকে নিয়ে নিশ্চিত হচ্ছে। সে যদি আপনাকে তার ব্যক্তিগত বৃত্তে প্রবেশ করায়, তবে সেটি একটি বড় সংকেত। হারানোর ভয়। এটি সবচেয়ে গভীর লক্ষণ। আপনার সামান্য দূরত্ব বা চলে যাওয়ার আভাসে যদি তার চোখে মুখে অস্থিরতা বা দুশ্চিন্তা ফুটে ওঠে, তবে বুঝে নিন তার হৃদয়ের চাবিকাঠি আপনার হাতেই। নাম্বার 3, আচরণের সূক্ষ্ম রূপান্তর। এটি ডার্ক সাইকোলজির সবচেয়ে বাস্তব অংশ। কেউ যখন মানসিকভাবে কারোর ওপর নির্ভরশীল হয়, তখন তার ব্যক্তিত্বে কিছু পরিবর্তন আসতে বাধ্য। পছন্দের অগ্রাধিকার। সে কি আপনার প্রিয় রঙের পোশাক পরে, আপনার পছন্দের খাবার বা শখ নিয়ে আগ্রহ দেখায়? এই ছোট ছোট পরিবর্তনগুলো আসলে আপনাকে খুশি করার একটি মৌন প্রচেষ্টা। অহংকারের বিসর্জন। নারীর ইগো বা অহংকার সাধারণত খুব মজবুত হয়, কিন্তু সে যদি ভুল না করেও আপনার সাথে কথা বলার জন্য আগে মেসেজ দেয় বা ঝগড়া মিটিয়ে নিতে চায়, তবে জানবেন এখানে মস্তিষ্ক নয়, হৃদয়ে কথা বলছে। মানসিক প্রতিফলন। খেয়াল করবেন, আপনার মন খারাপ থাকলে সে কি নিজে থেকেই বিষণ্ণ হয়ে পড়ছে? যদি আপনার আবেগ তাকে সরাসরি প্রভাবিত করে, তবে এটিই হলো চূড়ান্ত মানসিক সংযোগ। নাম্বার 4, যদি এই লক্ষণগুলো না থাকে, তো বন্ধুরা, জীবনের সব সত্য সবসময় মিষ্টি হয় না। কিছু সত্য তিতা হলেও তা মেনে নেওয়া জরুরি। যদি দেখেন সেই নারী আপনাকে কেবল তার প্রয়োজনের সময় বা একাকিত্বের মুহূর্তে মনে করে, তবে সাবধান হয়ে যান। আপনার সুখ, দুঃখ কিংবা আপনার ভবিষ্যৎ নিয়ে যদি তার বিন্দুমাত্র মাথা ব্যথা না থাকে, এবং সে নিজের ইগো বা জেদ নিয়ে আপনার অনুভূতির চেয়ে বেশি সচেতন থাকে, তবে বুঝে নিন সময় এসেছে নিজেকে সামলে নেওয়ার।
হয়তো আপনি তার জীবনের কোনো স্থায়ী অংশ নন, বরং আপনি তার কাছে কেবল একটি অপশান বা বিকল্প মাত্র। সে আপনাকে ততক্ষণই গুরুত্ব দেয় যতক্ষণ তার হাতে ভালো কোনো বিকল্প নেই। একজন নারী যখন কাউকে সত্যিই চায় না, তখন তার আচরণে এক ধরনের শীতলতা চলে আসে। সেখানে কোনো টান থাকে না, থাকে কেবল দায় সারা ব্যবহার। তাই নিজেকে আর ছোট করবেন না। মনে রাখবেন, যে হৃদয়ে আপনার জন্য কোনো শ্রদ্ধা বা অগ্রাধিকার নেই, সেখানে জোর করে জায়গা করে নেওয়া আত্মসম্মান বিসর্জন দেওয়ার নামান্তর। নিজেকে সময় দিন এবং এমন কাউকে খুঁজুন যে আপনাকে হারানোর ভয়ে অস্থির থাকবে। নাম্বার 5, মানসিকতা এবং আপনার করণীয়। নারীর হৃদয়ে রাজত্ব করতে হলে আপনাকে হতে হবে একজন ধীর স্থির পুরুষ। মনে রাখবেন, আকর্ষণ কখনো চেয়ে পাওয়া যায় না, এটি ব্যক্তিত্ব দিয়ে অর্জন করতে হয়। অনুসরণ নয়, আকর্ষণ তৈরি করুন। কারোর পেছনে অন্ধের মতো ছুটবেন না। নিজেকে এমন যোগ্য করে তুলুন যেন মানুষ নিজে থেকেই আপনার সঙ্গে যুক্ত হতে চায়। যখন আপনি নিজের মূল্য বুঝবেন, তখনই অন্যরা আপনাকে গুরুত্ব দেবে। আবেগের সংবরণ। তুচ্ছ বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। আপনার শান্ত স্বভাব এবং রহস্যময় নীরবতা বজায় রাখুন। একজন পুরুষ যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন সে নারীর চোখে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। লক্ষ্যে অবিচল থাকা। নিজের জীবনের উদ্দেশ্য ও স্বপ্নকে সবার আগে স্থান দিন। যে পুরুষ নিজের কাজ এবং আত্মসম্মানকে ভালোবাসে, পৃথিবী তাকেই সম্মান করে। নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেই আপনি অন্যের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারবেন। তো বন্ধুরা, মানুষের মন হয়তো এক গভীর এবং দুর্ভেদ্য অরণ্যের মতো, যেখানে পথ হারানো খুব সহজ। কিন্তু সঠিক জ্ঞান আর সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা থাকলে সেই অরণ্যের গহীন রহস্য ভেদ করা মোটেও অসম্ভব নয়। আজ যে 3টি লক্ষণের কথা বললাম, সেগুলো কেবল তথ্য নয়, সেগুলো আপনার আত্মসম্মান বাঁচানোর এবং সঠিক মানুষকে চেনার এক শক্তিশালী হাতিয়ার। জীবন খুবই ছোট, আর ভুল মানুষের পেছনে নিজের মূল্যবান আবেগ আর সময় নষ্ট করার বিলাসিতা আমাদের কারোরই নেই। আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো বদ্ধ দুয়ার খুলে দিয়ে থাকে, কিংবা আপনার বর্তমান সম্পর্কের কোনো ধোঁয়াশা পরিষ্কার করতে সাহায্য করে, তবে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জীবনের অভিজ্ঞতা বা এই বিষয়ে আপনার কোনো বিশেষ মতামত থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান। কারণ আপনার একটি মন্তব্য বা একটি ছোট গল্প অন্য কাউকে হয়তো ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারে। আপনার এই সারাটুকু আমাকে পরবর্তী ভিডিওর জন্য আরও গভীর গবেষণা করতে এবং নতুন সত্য তুলে আনতে অনুপ্রেরণা যোগাবে। আর হ্যাঁ, মানুষের আচরণের পেছনে এমন আরও অনেক গোপন মনস্তাত্ত্বিক সত্য এবং ডার্ক সাইকোলজির গভীরে প্রবেশ করতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। মনে রাখবেন, সচেতনতাই আপনার সবচেয়ে বড় শক্তি। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক রহস্যময় অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং মানসিকভাবে শক্তিশালী থাকুন। ধন্যবাদ।